সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিহারের পর পশ্চিমবঙ্গে কি এসআইআর এর দামামা বেজে গেল? কি বলছেন নির্বাচন কমিশন, কি বলছেন রাজ্য, তা আমরা আজকে জেনে নেব। আর এসআইআর হলে সেটা কবে থেকে শুরু হতে পারে, আর এসআইআর এর তারিখ নিয়ে কি আপডেট উঠে এসেছে তা আমরা জানবো আজকের ভিডিও থেকে। এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআরটা কেন হয়? এসআইআর করার ফলে মৃত ভোটার যেমন বাদ যায়, তেমনি নতুন ও স্বচ্ছ ভোটাররা কিন্তু সেখানে সুযোগ পায়। এমনি তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে আমরা দেখে নিই, চলুন কোন মাস থেকে এসআইআর শুরু হতে পারে আর আগাম বার্তা কি আছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী। এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আজ ভোটার তালিকার সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন। দুদিনের সফরে রাজ্যের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে এসেছিলেন 4 সদস্যের প্রতিনিধি দল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার সহ ইআরও, এইআরও সহ আধিকারিকরা। রাজ্যের তরফে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী প্রমুখ। বৈঠকে মূলত বুথ লেভেল অফিসারদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে যেভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রের খবর, 15ই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআরটা কি এবং কেন? এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রুলস হলো একটি বিশেষ কর্মসূচি যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয়। এর মাধ্যমে নতুন ভোটারদের নাম তোলা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভোটার তালিকায় অন্যান্য ভুল সংশোধন করা। নির্বাচন কমিশনের মতে এটি একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার জন্য কর্মসূচি। ইতিমধ্যে বিহারে এসআইআর হয়েছে, সেখানে মূলত 11টি নথি লেগেছে নাগরিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাতেও নাগরিকদের জন্য 11টি নথির প্রয়োজন পড়বে। আর এই 11টি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি বা তারও বেশি নথি দিয়ে গণনা পূরণ করতে হবে, আর এটা দিতে হবে এনুমেরেশন ফর্মের সঙ্গে। এবার দেখে নেওয়া যাক কোন কোন 11টা নথি আমাদের প্রয়োজন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রীয়তা সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার 1/7/1987 এই তারিখের আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র ও শংসাপত্র। 3 নম্বর হলো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 4 নম্বর হলো পাসপোর্ট। 5 নম্বর হলো কোনো স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 হলো রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র। 8 হলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র। 9 হলো জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যাদের হয়েছে। 10 রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার। আর 11 নম্বর হলো জমি বা বাড়ি সরকারি শংসাপত্র বা জমির বা বাড়ির দলিল। এই 11খানা নথি কিন্তু এসআইআর এর সময় আমাদের লাগবে, তো আমরা দেখে নিলাম। এবার আমরা জেনে নেব কবে থেকে শুরু হতে পারে এসআইআর। 2রা নভেম্বর থেকে রাজ্যে শুরু এসআইআর, এমনই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের। আগামী 2রা নভেম্বর থেকেই রাজ্যে বা ওয়েস্ট বেঙ্গলে শুরু হতে পারে এসআইআর, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, এমনই বার্তা দিল নির্বাচন কমিশন। আমাদের রাজ্যে প্রায় 7.65 কোটি ভোটার, আর তাদের জন্য ছাপতে হবে অন্তত 15 কোটির বেশি আবেদনপত্র। প্রতিটি ভোটারের জন্য 2টি করে ফর্ম একটি ভোটারের হাতে থাকবে, অন্যটি সংগ্রহ করে আনবে বিএলও। তাহলে আমরা জেনে নিলাম মোটামুটি পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হওয়ার পরিকল্পনা করছে কমিশন। 2রা নভেম্বরের দিকে হওয়ার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে জেনে নিলাম কি কি নথি আমাদের লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।